নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় আগামী 3 মাস জুলাই, আগস্ট, সেপ্টেম্বর কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের ভবিষ্যৎ বদলাতে চলেছে। কারণ দেবগুরু বৃহস্পতি পরিশ্রম প্রবণতা বাড়াবেন, কাজকর্মের সুযোগ আসবে, কর্মক্ষেত্রে উন্নতি আসবে। ইতিমধ্যেই মঙ্গলকে আমরা বৃষ রাশিতে দেখতে পাবো, ফলে কুম্ভ রাশির 10th হাউস, দশম ভাব, সেটি কিন্তু এক্সাইটেড স্টেটে থাকবেন। এই অবস্থায় কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের লগ্নের রাহু থাকা সত্ত্বেও তারা কিন্তু ফিনান্সিয়াল ক্ষেত্রে ডেভেলপ করতে পারবেন। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে পরিবর্তন আশা করা যায়। যারা চাকরি খুঁজছিলেন দীর্ঘদিন ধরে, তাদের কর্মের ক্ষেত্রে বড় পরিবর্তন, নতুন চাকরি, নতুন ইন্টারভিউ, নতুন কানেকশন আসতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে এই 3 মাস, বিশেষ করে আগস্ট, কিন্তু একটু সচেতন হতে হবে। ব্যবসার ক্ষেত্রে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের নেওয়া প্রত্যেকটি ভুল ডিসিশন আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে। হতে পারে টাকা পয়সার ফ্লো কম আসছে, হতে পারে যে পরিমাণ আপনি শ্রম দিচ্ছেন সেই অনুযায়ী রিটার্ন পাচ্ছেন না। কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের এই সময় ধৈর্য ধরতে হবে, এই সময় মাথা ঠান্ডা রাখতে হবে। কারণ কুম্ভের 7th হাউসে কেতু বারবার কনফিউজ করার চেষ্টা করবে। এবার কিন্তু এই কেতু ধীরে ধীরে এগিয়ে চলেছে কর্কট রাশির দিকে। ফলে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময়টা ভীষণ ভীষণ ভাইটাল। কেতু এমন কিছু একটা গন্ডগোল পাকিয়ে দেওয়ার চেষ্টা করবে, যার কারণে আগামী 1.5 বছর অস্থিরতা সৃষ্টি হয়। তাই এই সময় থেকে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ওপেননেস কমাতে হবে। কাউকে হট করে চট করে বিশ্বাস করা, এটা কিন্তু একদম যাবে না। বয়স হতে পারে অনেক, 45, 50, 55 বয়স হতে পারে, অভিজ্ঞতাও অনেক হয়েছে, কিন্তু ভুল আপনি জীবনে বারবার করেছেন, সেই ভুলে আবার আপনার জীবনে আসতে পারে। কাজকর্ম যাই করুন না কেন, সচেতনতা মেনটেন করতে হবে। প্রত্যেকটি ডিসিশন হবে সিস্টেমেটিক, প্রত্যেকটা ডিসিশন হবে প্ল্যান্ড, তবেই কিন্তু কুম্ভের জীবনে সাফল্য আসবে। এই 3 মাস জুলাই, আগস্ট, সেপ্টেম্বর কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের উচ্চ বিদ্যা লাভের সংযোগ রয়েছে, তবে সেই ক্ষেত্রে পরিশ্রম কিন্তু বাড়বে। যদি মনে করেন খুব সহজে পরীক্ষার আগে 2 দিন পরে মেকআপ করে ফেলবো, সেটা কিন্তু হবে না। তাই পরীক্ষা যাই হোক না কেন, বিশেষ করে পরীক্ষা যদি কম্পিটিটিভ হয়, তাহলে অবশ্যই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের প্রচুর পরিশ্রম করতে হবে। ষষ্ঠে বৃহস্পতি শিক্ষার কারণে শ্রম বৃদ্ধিকে নির্দেশ করে। কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে দায়বদ্ধতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে। কানের সমস্যায় কুম্ভ কিন্তু ভুগতে পারেন। শেয়ার মার্কেটে অ্যাক্টিভ রেজাল্ট পাবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। জুলাই মাসে কিছু চাপ আসতেই পারে, সাবধানী পদক্ষেপ ফেলতে হবে। কিন্তু আগস্ট এবং সেপ্টেম্বর কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষরা স্টক মার্কেটে উন্নতি করতে চলেছেন। মানুষের উপরে ভরসা নয়, নিজের জ্ঞান, নিজের পড়াশুনো, তার উপরে ভরসা রাখুন। মানসিকতার কিছু পরিবর্তন আসতে পারে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে একটু অ্যাটেনশন সিক করবার টেন্ডেন্সি কুম্ভের মধ্যে দেখতে পাওয়া যাবে। তাই আপনার প্রেমিকা হতে পারেন কুম্ভ, আপনার স্বামী হতে পারেন কুম্ভ। তাই আপনার প্রেমিকা, তিনি কুম্ভ রাশির মানুষ হতে পারেন, স্বামী হতে পারেন, স্ত্রী হতে পারেন, যে কেউ হতে পারেন। যে কোনো ক্লোজ রিলেশনশিপ, সেই মানুষগুলোকে নিয়ে কিন্তু একটু ভাবতে হবে। তারা গুরুত্ব চাইছেন, তারা অ্যাটেনশন সিকার, সেই মানুষগুলোকে একটু রেসপন্স দেওয়ার চেষ্টা, সেটা কিন্তু অবশ্যই করতে হবে। নান্দনিকতা বোধ বাড়তে চলেছে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা, সেটা কিন্তু বাড়াতে হবে। প্রত্যেকটি সিস্টেম, প্রত্যেকটি কাজ, সেটা যেন সুপরিকল্পিত হয়। ভুল অ্যাভয়েড করব আমরা, কনফিউশন থাকবে। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করে রয়েছে। রাগ, জেদ, তেজ ইত্যাদি বাড়তে পারে। হঠাৎ করেই মনে হতে পারে শুনবো না বাবার কথা, এরকম ঘটতে পারে। কিন্তু তা হলেও নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। জিনিসপত্র কেনাকাটা করুন ভাবনা চিন্তা করে। হাতে টাকা পয়সা আসবেই, তার প্রপার ইউটিলাইজেশন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কি কিনছেন, কেন কিনছেন, আদৌ কেনাটা কতটা গুরুত্বপূর্ণ, এটা ভাবতে হবে আপনাকে। এবং প্রত্যেকটি জিনিস, বিশেষ করে হোম অ্যাপ্লায়েন্সেস, বাড়ির জিনিসপত্র কিনবার আগে অবশ্যই আপনাকে 10 বার ভাবতে হবে। ভুল সিদ্ধান্ত, আবারও বলবো, ভুল সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে।
বাস্তু সমস্যা সৃষ্টি করতে পারে আপনার কেনা একটা রেফ্রিজারেটর। বাড়ির ফ্রিজটা, বাড়ির কুলিং সিস্টেমগুলো, এসি, ফ্রিজ, এগুলো হঠাৎ করেই খারাপ হতে শুরু করেছে, এরকম সমস্যা কিন্তু আপনার বাড়িতে আসতে পারে। এই অস্থিরতা থেকে নিজেকে ফ্রি করার চেষ্টা এটা আপনাকে করতে হবে। সমস্যা আসলে তাকে কন্ট্রোল করার চেষ্টা সেটাও আপনাকে করতে হবে। মাথার যন্ত্রণায় এই 3 মাস কিন্তু বেশ ভুগতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। এই সময় চোখের পাওয়ারের ক্ষেত্রে কিছুটা চেঞ্জ আসতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো পার্টনারশিপ বিজনেস। পার্টনারদের মধ্যে ধীরে ধীরে মতের অমিল সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু একটা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। নান্দনিকতা বোধ বাড়াতে হবে। প্রত্যেকটি কাজে সিস্টেম, পারফেকশন, এই শব্দগুলোকে নিয়ে আসার চেষ্টা কুম্ভকে করতে হবে। সময় বেশ ভালো, এই সময়কে কাজে লাগাতে হবে। আপনি হতেই পারেন একজন যোগা টিচার, আপনি হতে পারেন একজন হোম মেকার, আপনি হতে পারেন একজন সাধারণ ব্যবসায়ী। খুব ছোট্ট ব্যবসা আপনার, কিন্তু তা হলেও সেই ব্যবসাকে ধীরে ধীরে বড় করবার প্রচেষ্টা এটা এই সময় শুরু করতে হবে। গেইন কিন্তু আসছে, আপনার জীবনের ডেভেলপমেন্ট আসছেই, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। এই সময় অর্থনৈতিক সাফল্য আসবে, তাকে সঠিক ওয়েতে নিয়ে আসতে হবে। তার সঙ্গে সঙ্গে ট্যাক্সেশন, পেপারস ইত্যাদি সম্পর্কিত কাগজপত্র ঠিকঠাক রাখতে হবে। হঠাৎ করেই কিছু উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। চোখের সমস্যা এটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। ইএনটি অর্থাৎ নাক, কান, গলা ইত্যাদি সম্পর্কিত সমস্যা সেটাও কিন্তু বাড়তে পারে। বয়স যদি 70-এর ওপরে হয়, শরীর কিন্তু হঠাৎ খারাপ করার সম্ভাবনা রয়েছে। হতে পারেন আপনি একজন গৃহবধূ, তাহলেও যদি মনে করেন যে কিছু একটা করতে চাইছেন, অল্প অল্প ডিপ্রেশন আসছে, মনটা খারাপ, কন্ট্রোল রাখতে পারছেন না নিজের ইমোশনের ওপরে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো নতুন রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন। এটা খেয়াল রাখতে হবে। মানসিক অস্থিরতা অ্যাভয়েড করে নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। বড় পরিকল্পনা এই সময় কুম্ভ করতে পারেন। পজিটিভিটি কিন্তু অনেক অনেক বেশি। নিজেকে নিয়ন্ত্রণে রাখুন, নিজের কর্মগুলিকে তীব্রভাবে পরিকল্পনার সাহায্যে বাস্তবায়িত করবার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। কুম্ভ রাশির প্রথম নক্ষত্র ধনিষ্ঠা। কাজকর্মের সুযোগ বাড়বেই। আগামী 3 মাস জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা নতুন ব্যবসাও শুরু করতে পারেন। কোমরে ব্যথা, শিরদাঁড়ার যন্ত্রণা, হালকা ডিপ্রেশন আপনাকে কষ্ট দিতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের হঠাৎ অ্যাগ্রেসিভ হয়ে ওঠার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাবো। তার সঙ্গে সঙ্গে মিউজিকের প্রতি ইন্টারেস্ট এটাও কিন্তু বাড়বে। মন কি চাইছে এটা উপলব্ধি করুন। মনের আহ্বানে সাড়া দিতে শিখুন ধনিষ্ঠা। সময় এসেছে, এই সময় কিন্তু আপনাকে মঙ্গল সাপোর্ট করবে। নিজের সিদ্ধান্ত ওপেনলি আপনি বলতে পারবেন। সমাজ ইগনোর করুন, সোসাইটি নেগলেক্ট করুন, গুরুত্ব দিন কেবলমাত্র নিজেকে। আপনি কি চাইছেন, আপনার ভালো থাকা সেটা গুরুত্বপূর্ণ, এটা বুঝতে শিখুন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা। এই 3 মাস বিরাট সুযোগ আপনার কাছে। ঘর, বাড়ি ইত্যাদি তৈরি করতে পারেন। নিজের মত অনুযায়ী, নিজের পছন্দ অনুযায়ী সেটাকে সুসজ্জিত করে তুলতে পারেন। এই সময় ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা পছন্দ অনুযায়ী কেনাকাটা করতে পারেন। পছন্দের মানুষটিকে প্রপোজ করতে পারেন। কে কি বলল, কে কি ভাবলো, ধর্ম, জাতি এগুলোকে ইগনোর করে নিজের পছন্দকে প্রাধান্য দেওয়ার একটা সুযোগ এটা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে এসেছে। ব্যবসার ক্ষেত্রটি ভীষণ ভালো, টাকা পয়সা হাতে আসবে। সেভিংস কিন্তু আপনাকে করতে হবে। বিভিন্ন দিক থেকে বিভিন্ন কারণ আপনার টাকা পয়সা নষ্ট করবে। কোনো রিলেশনশিপের কারণে জড়িয়ে পড়তে পারেন। কোথাও টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। মানবিকতা বোধ বাড়তে চলেছে। প্রেমের ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকা আপনার ভীষণ যত্ন নেওয়ার চেষ্টা করবে। ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে পারে, ক্রয় করার চেষ্টা অবশ্যই করবেন। এই সময় পজিটিভ যে জিনিসপত্র আপনি ব্যবসার জন্য কিনবেন এই সময়, সেগুলো কিন্তু আপনাকে ভীষণভাবে সাপোর্ট দেবে। আইনি জটিলতা অ্যাভয়েড করতে হবে। কার্মিক উন্নতি রয়েছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর শতভিষা নক্ষত্রের মানুষদের কর্মক্ষেত্রে বড় পরিবর্তনের যোগ রয়েছে। বাবার সঙ্গে সম্পর্ক, অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে অস্থিরতার অবসান ঘটতে চলেছে। শতভিষা নক্ষত্রের মানুষরা যদি মনে করেন জমি কিনবেন, এটা কিন্তু ভীষণ ভালো সময়।
মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে। ব্যবসায় উন্নতি আসবে। হঠাৎ করে শিরদাঁড়ার যন্ত্রণা এবং খাওয়া দাওয়ার সময় গলায় কোনো একটা কষ্ট পেতে শুরু করেছেন, মুখটা পুড়ে গেল, গরম খাবার হতে পারে, গলায় মাছের কাঁটা বিঁধল, এটা হতে পারে। কম্পিটিশন থাকবে শতভিসার ক্ষেত্রে। পড়াশুনোর ক্ষেত্রে প্রবল উন্নতির যোগ রয়েছে। যারা মেডিকেল স্টুডেন্ট, যারা ইঞ্জিনিয়ারিং এ রয়েছেন, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, ইনস্ট্রুমেন্টেশন, প্রত্যেকটি মানুষ উন্নতি করতে পারছেন। কোনো একটা ভারী জিনিস হাত থেকে পড়ে গেল, চোট পেলেন, এটা ঘটতে পারে আপনার সঙ্গে। তাই ভারী জিনিসপত্র তোলা, সিঁড়ি দিয়ে তোলা, সেই ক্ষেত্রে কিন্তু খুব সাবধান হতে হবে। দরকার হলে বেশ কিছু এক্সপার্ট মানুষকে হায়ার করতে হবে। বাড়ি পরিবর্তন করছেন, প্যাকিং করবেন, সেই সময় কিন্তু নিজে নয়, মানুষকে ডাকুন, খরচা হোক আর একটু পয়সা, অসুবিধা কিছু নেই। খরচ এই সময় বাড়তে পারে, তবে নিজের উপরে একটু নিয়ন্ত্রণ রাখলে আপনি খরচের উপরেও কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারবেন। সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের কিন্তু হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি। দেবগুরু বৃহস্পতি তিনি 6th হাউসে অবস্থান করে দ্বিতীয় ভাবে নজর দিয়েছেন। তার দৃষ্টি দ্বিতীয় দশম ভাবে, এবং পূর্ব ভাদ্রপদের অধিপতি স্বয়ং দেবগুরু বৃহস্পতি। তাই টাকা পয়সা, কর্মসংস্থান, এদিকে উন্নতি আসতে চলেছে। সমস্যা আসবে রিলেশনশিপগুলির ক্ষেত্রে। মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট, সন্তান, বাবা মা, এদের সঙ্গে সম্পর্ক, এরা আপনাকে বুঝতে পারছে না, এরা আপনাকে বুঝতে চাইছে না, এরকম সমস্যা কিন্তু অবশ্যই সৃষ্টি হতে পারে। হাঁটু, কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন পূর্ব ভাদ্রপদ। তার সঙ্গে সঙ্গে যকৃৎ অর্থাৎ লিভার সম্পর্কিত পীড়া, ইনডাইজেশন বেশ কষ্ট দিতে পারে আপনাকে। উল্টোপাল্টা খাওয়া একদম সত্যিই একদম চলবে না। এই সময় পূর্ব ভাদ্রপদ কিন্তু বেশ কষ্টপ্রাপ্ত হতে পারেন এই ধরনের ইনডাইজেশনের কারণে। বাড়ি পরিবর্তন অবশ্যই করা যেতে পারে, করতে হবে। ভাড়া বাড়িতে রয়েছেন আর কতদিন? বাড়ির জন্য অ্যাডভান্স করুন, রিস্ক নিন একটু, ব্যাপারটা সামলে যাবে। বাড়ি কেনার সুযোগ আপনার ক্ষেত্রে আসবে, বাড়ি আপনি কিনতে পারবেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা আশা করা যায়। কর্মক্ষেত্রে পরিবর্তন আসছেই। হঠকারিতা আপনার জন্য বিপজ্জনক। ব্যবসায় উন্নতি প্রবলভাবে দেখতে পাওয়া যাবে। কাছের মানুষদের দ্বারা একটু মানসিক দিক থেকে চাপের সম্মুখীন হতে পারেন। রাজনৈতিক সক্রিয়তা বাড়ছে। ট্রেডিং, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট অবশ্যই আপনি করতে পারেন। হতে পারেন আপনি একজন হাউসওয়াইফ, বাড়ির কাজের পরে কিছুটা সময় আপনার কাছে রয়েছে, কাজে লাগান সেই সময়কে। উন্নতির সুযোগ অনেক অনেক বেশি। পেশাদারি মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে ফ্রি করার চেষ্টা, এটা আপনাকে অবশ্যই করতে হবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছু অস্থিরতা রয়েছে। প্রেমিক কিংবা প্রেমিকা তার কাছ থেকে যেটা এক্সপেক্ট আপনি করছেন, সেইভাবে আপনার সঙ্গে তার অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে না, এটা কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে। এই সমস্যা থেকে আপনাকে ফ্রি হওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। পারিপার্শ্বিক পরিস্থিতিগত জটিলতা, সেটা অ্যাভয়েড করার চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে। ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার হতে পারেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ নিজের সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু সেই সম্পর্ক আর ফিরে আসছে না, কিছুতেই তাকে আর ফিরিয়ে আনা যাচ্ছে না। এই ঘটনা ঘটতে পারে আপনার সাথে। তাই সচেতন আপনাকে হতে হবে, প্রত্যেকটি বাক্যে নিয়ন্ত্রণ রাখতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে যে কোনো সমস্যায় কুম্ভ রাশি বা লগ্নের মানুষ ধারণ করুন 7 মুখের রুদ্রাক্ষ এবং সিট্রিন ব্রেসলেট। খেয়াল রাখতে হবে এই কম্বিনেশন কিন্তু প্রচুর অর্থনৈতিক উন্নতি দিতে পারে। তবে তার আগে নজর রাখুন আপনার নিজের জন্মকুণ্ডলিতে, সেখানে কি বৃহস্পতি নিচস্থ হয়ে আছে, সেই কুণ্ডলিতে কি রাহুর দৃষ্টি বৃহস্পতির ওপরে পড়েছে, ডেভেলপমেন্ট কি করে হবে। তাই আপনার জন্মকুণ্ডলী সবচেয়ে গুরুত্বপূর্ণ। হতে পারে আপনার জন্মকুণ্ডলিতে দ্বিতীয় শনিদেব রয়েছেন, হতে পারে আপনার জন্মকুণ্ডলিতে দ্বিতীয় শুক্র অবস্থান করে রয়েছেন, আর বৃহস্পতির দৃষ্টি এই শুক্রের উপরে। প্রচুর উপার্জন করতে পারবেন, টাকা ধরে রাখতে হয়তো পারবেন না, কিন্তু উপার্জন প্রচুর করতে পারবেন। ব্যয় করবেন কোথায়, জ্যোতিষ ঠিক করে দেবে। কোথায় ইনভেস্ট করবেন, ল্যান্ডে ইনভেস্ট করবেন না গোল্ডে ইনভেস্ট করবেন, কোন দিকে আপনার টাকা ইনভেস্টমেন্ট হবে। শেয়ার তো কিনছেন, কিন্তু কোন ফিল্ডে কিনবেন, ফিনান্স সেক্টরে কিনবেন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন, কিন্তু কোন সেক্টরে ইনভেস্ট করবেন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন না ট্রান্সপোর্টে ইনভেস্ট করবেন, কোন শেয়ার আপনার জন্য পজিটিভ, ক্রিপ্টোতে ইনভেস্ট করবেন,
কথা বলুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে, কোন দিকে আপনার অগ্রগতি বেস্ট সেটা আইডেন্টিফাই করুন। প্রপার কনসালটেন্সি, প্রপার সিস্টেম্যাটিক কনসালটেন্সি নিন এবং তার ফলে আপনার জীবনের চাকা ঘুরতে শুরু করবে, আপনার অগ্রগতি অব্যাহত থাকবে। বেশ ভালো আছেন, কিন্তু এই ভালো থাকার কন্টিনিউয়েশন মেনটেন করতে আপনার জ্যোতিষ আপনাকে সঠিক পরামর্শ দেবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, হনুমান চালিসা পাঠ করতে পারেন। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। মা আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओम नकारादि पंचाशद वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।